হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাইরাল এক রেসিপি, যেটা খেতে যেমন সুন্দর, দেখতে তো বুঝতেই পারছো আশা করি কতটা সুন্দর হয়েছে। আমার ছেলেও দেখো চটজলদি একটা তুলে নিয়েছে খাবে বলে, বাট ও খেতে এখনও শেখেনি। তো কীভাবে এই ভাইরাল রেসিপিটা তৈরি করেছি, কি দিয়ে তৈরি করেছি, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটি তৈরির জন্য নিয়েছে দেখো বরবটি, যেটাকে বলে। বাজারে প্রচুর পরিমাণে এখন পাওয়া যাচ্ছে, তো অল্প একটু বরবটি কিনে যদি এইভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো চটজলদি, তো বেশ ভালোই হয়। তার জন্য দেখো বরবটিগুলো ধুয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে একটু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। নেক্সট আমি ততক্ষণ প্রিপেয়ার করে নিচ্ছি। এই যে নিয়েছি বেসন একটা বাটিতে, আমি এখানে 1.5 কাপ বেসন ব্যবহার করছি। দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। নেক্সট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো। সমস্ত মশলা এর মধ্যে অ্যাড করব, সামান্য একটু ধনে গুঁড়ো। সব রকম মশলা দেওয়ার পর এর মধ্যে যাতে আরও একটু ক্রিস্পি হয়, খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে দেখবে যে কোনো স্ন্যাক্স খেতে বেশি ক্রিস্পি হয়। অন্যদিকে দেখো যেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়েই এসেছে প্রায়। এটাকে জল থেকে তুলে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঠান্ডা করার পর আমি কি প্রসেস কাজ করেছি সেটাই তোমাদের দেখাবো। চলো ততক্ষণ ব্যাটারটা রেডি করে নিই। বেসনের মধ্যে সমস্ত মশলা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর সামান্য একটু করে জল দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা খুব ভালো করে করতে হবে, তবে কিন্তু বেশি ফ্লপি হবে, খেতে বেশ ভালো লাগবে। তো দেখো খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো ব্যাটারটা খুব ঘনও হবে, একটু ঘন করে করতে হবে, খুব বেশি পাতলা হবে না, নইলে মিক্সারটা গায়ে লাগবে না বেশি। বরবটিটা যে আমি করব সেটার বেশি গায়ে লাগবে না, তার জন্য একটু ঘন ব্যাটার করেছি। আর নিয়েছি দেখো ব্রেড ক্রাম্বস। চলো এরপর নিয়েছি দেখো টুথপিক। আমি প্রথম ভেবেছিলাম বড় টুথপিক দিয়ে করব, নেক্সট দেখলাম বড় টুথপিকের থেকে ছোটো টুথপিকগুলো বেশি ভালো লাগছে, তাই আমি ছোটো টুথপিক দিয়ে এটা করব। তো তার আগে দেখো সিদ্ধ করা বরবটি যেগুলো আছে সেগুলোকে এইভাবে গোল করে ঘুরিয়ে দেখো আমি জিলিপির মতো ছোট ছোট পিস করে নেব। দেখতে পেয়েছো? এই যে দেওয়ার পর একটা বড় টুথপিক প্রথম দেখছিলাম এইভাবে যদি করা সম্ভব হয়, বাট দেখলাম এটার থেকে বেশি দেখতে ভালো লাগবে ছোট টুথপিকগুলো দিয়ে, তাই আমি ছোট টুথপিক নিয়েছি। দেখো ছোট টুথপিক দিয়ে এদিক থেকে ওদিক পুরোটাই এইভাবে গেঁথে দিতে হবে। নেক্সট আমি বাকিটাও করে নিচ্ছি এইভাবে। দেখো আর একটা তোমাদের দেখিয়ে দিই কীভাবে করছি। এই যে রাউন্ডভাবে ঘুরিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। দেখতে দেখেছো? দেখতে তো বেশ ভালো লাগছে, সত্যি তাই, দেখতে খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা জিলিপির মতো বেশ গোল গোল পেঁচ হয়ে যাচ্ছে। নেক্সট কিভাবে করেছি সেটা দেখিয়ে দিই। দারুণ কিন্তু স্বাদ, তোমরা চাইলে কিন্তু ইজিলি এটা করতে পারো, খেতে বেশ ভালো লাগবে। যারা অনেক বাড়িতেই আছে বাচ্চারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না, বা অনেকেই পছন্দ করে না, তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট। জাস্ট সস দিয়ে এইভাবে যদি সার্ভ করো তারাও কিন্তু খেয়ে নেবে, কোনো রকম ঝামেলা করবে না। তো তাই এটা আজকের রেসিপি। দেখো প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা রেডি হয়ে গেছে। নেক্সট আমি ব্যাটারের মধ্যে একটা করে এই যে স্টিক ধরে এইভাবে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব খুব ভালো করে। দেখেছো ব্রেড ক্রাম্বসটা একটু চেপে চেপে এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর প্লেট আউট করে রেখে দেবো সব কটা একসঙ্গে। দেখো কিভাবে করছি, প্রসেসটা জাস্ট দেখে নাও। দারুণ স্বাদ কিন্তু, আবারও বলছি। হ্যাঁ বন্ধুরা, তবে দেখতে দেখতেই তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে একটা ফলো দিও, জাস্ট দেখে কিন্তু চলে যেও না। আর অবশ্যই বলবো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। দেখো কথা বলতে বলতে আমার সবকটাই রেডি হয়ে গেছে। এরপর চলো গরম তেলের মধ্যে জাস্ট ফ্রাই করে নিই, ফ্রাই করলেই রেডি। তো দেখো ওভেনের মধ্যে একটা কড়াই বসে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। একটু বেশ গরম হয়ে যাওয়ার পর একটা করে দিয়ে ওভেনটাকে লো ফ্লেমে করে দেবো। হাই ফ্লেমে দিলে কিন্তু ভিতরের বরবটি যেটা সেটা ক্রিস্পি হবে না, তার জন্য লো ফ্লেমে এটা করতে হবে। দেখো জাস্ট দেখো, দেখতো যেমন সুন্দর, খেতে কিন্তু বেশ অসাধারণ। তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে একবার হলেও, নইলে কিন্তু মিস করবে এত সুন্দর একটা খাবার। এইভাবে দেখো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে সব কটাকে জাস্ট ফ্রাই করে প্লেট আউট করে নেব। প্লেট আউট করে নেওয়ার পর দেখতে যে কতটা সুন্দর হয়েছে কি বলবো তোমাদের, সত্যি দেখতে দারুণ হয়েছিল। চলো তোমাদের সাথে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখেছো কত ক্রিস্পি বাইরেটা, এবং ভিতরে কিন্তু বরবটিটাও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। জাস্ট দেখো লুকটা দেখো। সঙ্গে এইরকম টমেটো সস অথবা মিওনিজ যেটা খুশি তোমরা সেটা দিয়ে খেতে পারো, অথবা চাটনি দিয়েও তোমরা এটা খেতে পারো। খেতে কিন্তু বেশ সুন্দর। আমি উপর থেকে জাস্ট ডেকোরেশনের জন্য একটা
চিজের কিউব নিয়ে জাস্ট উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি গরম গরম অবস্থাতেই। তো দেখো, এটা জাস্ট ডেকোরেশনের জন্য অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটা নাও করতে পারো। এখনকার বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে চিজ খেতে পছন্দ করে, তারও জন্য এটা জাস্ট অ্যাড করা, কারণ চিজের ফ্লেভারটা বেশ ভালো লাগে। গরম গরম থাকলে তার উপর চিজ একটু ছড়িয়ে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো, জাস্ট দেখো, দেখতে দেখেছো লুকটা কতটা সুন্দর হয়েছে, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, তোমরাও অবশ্যই এটা ট্রাই করো। আমি আবারও বলছি, অবশ্যই ট্রাই করো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করো, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এইভাবে। দেখো, জাস্ট দেখো, আবারও দেখিয়ে দিচ্ছি। জাস্ট সসের মধ্যে ডুবিয়ে গরম গরম খেয়ে নাও। বৃষ্টির দিনে কিন্তু বিকালবেলা এটা বেশ ভালো লাগে। আমার ছেলে দেখো সবার আগে তুলে নিয়েছে একটা, বাট ও এখনও খেতে শেখেনি, তবুও কিন্তু চেষ্টা করছেও। বাই, সকলে ভালো থেকো, অ্যান্ড রেডি টু সার্ভ।